সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে ড্রয়িং নিয়ে কিছু কথা বলতে চাই। তোমরা হয়তোবা অনেকেই ভাবছো যে তোমরা ড্রয়িং শিখতে পারছো না, অনেকেই ভাবছো যে আসলে সেটা হয়তোবা আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না। আসলে হবে। আমি পেরেছি, আরেকজন পাচ্ছে, তুমিও পারবে। ড্রয়িংটা খুবই সহজ। যদি তুমি সঠিক ওয়েতে, সঠিক পথে তুমি যদি যেতে পারো, তাহলে তোমার জন্য ড্রয়িংটা অত্যন্ত সহজ। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি সুন্দর করে দেখবে, তাহলে আশা করি যে তোমরা সুন্দর করে শিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটিতে ড্রয়িং নিয়ে আলোচনা করব। আমি এই কথা তোমাদের সাথে আলোচনা বলেছি একটু আগেই। তো ড্রয়িং বলতে সাধারণত রেখাচিত্রকে বোঝানো হয়, শুধু একটা পেন্সিল দিয়ে কীভাবে সুন্দর করে ড্রয়িং করতে হয় এই বিষয়টি। তো প্রাথমিকভাবে শুরু করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম তোমার একটা কাগজ প্রয়োজন আর একটা পেন্সিল প্রয়োজন। মোটামুটি এই দুইটা জিনিস হলেই তুমি ড্রয়িং শুরু করতে পারবা। তো এবার তোমাকে চিন্তা করতে হবে যে তুমি ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং করবা নাকি হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা। ড্রয়িং হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1, ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং, যেটাকে আমরা বলে থাকি যান্ত্রিক ড্রয়িং, এবং আরেক প্রকার হতে পারে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। এই ফ্রি হ্যান্ড ড্রয়িংটা হচ্ছে মুক্ত হস্তে ছবি আঁকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে কীভাবে করে মুক্ত হস্তে ছবি আঁকতে হয় এবং কীভাবে করে ইনস্ট্রুমেন্টালভাবে ছবি আঁকতে হয়। তো ইনস্ট্রুমেন্টাল ড্রয়িংটা হচ্ছে সাধারণত তোমরা যদি কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করো, যেরকম মনে করো আমার পাশে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট বলতে আমরা সাধারণত স্কেল, চাঁদা এই সমস্ত ব্যবহার করে যদি কোনো ছবি অঙ্কন করি, তখন সেটা ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং বলা হয়। এবং যদি আমরা কোনো কিছু ব্যবহার না করে সরাসরি পেন্সিলের মাধ্যমে সুন্দর করে একটা কাগজে সুন্দর করে রেখাচিত্র অঙ্কন করতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। তো আশা করি তোমরা ড্রয়িং সম্পর্কে মোটামুটিভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খুব সুন্দর করে আগে পেন্সিল ড্রয়িং শিখতে হবে, তারপরে স্কেচ, তারপরে হচ্ছে রং, তারপরে অন্যান্য বিষয় নিয়ে আমরা চিন্তা করব। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা প্রচুর পেন্সিল ড্রয়িং শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই একটি ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো যে আসলে ড্রয়িংটা তোমার জন্য খুবই সহজ। ঠিক আছে, প্রথমে কোন কোন বিষয় নিয়ে আঁকা শুরু করতে হবে আমি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তোমরা মানুষ কিংবা বড় বড় প্রাণী বা কঠিন বিষয়গুলোর মধ্যে যাবে না। সর্বপ্রথম যেটা করবে সেটা হলো, তোমার বাসায় বিভিন্ন ফল থাকে, বিভিন্ন স্টিল লাইফের বিভিন্ন জিনিসপত্র থাকে, যেরকম হতে পারে সেটা হাঁড়ি পাতিল করা, হ্যাঁ, বিভিন্ন পট, কেটলি, হ্যাঁ, মগ, গ্লাস, পট ইত্যাদি হতে পারে। এগুলো তুমি দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে নাম্বার 2তে প্র্যাকটিস করবে। নাম্বার 1-এ প্র্যাকটিস করবে বিভিন্ন ফল, ছোটো ছোটো পাতা, হ্যাঁ, এইসব বিষয়গুলো প্র্যাকটিস করবে। ছোটো ছোটো মনে করো যে সেটা হতে পারে ঘুড়ি, সেটা হতে পারে একটা ঘর, হতে পারে একটা গাছ। সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবে। এগুলো সুন্দর করে প্র্যাকটিস করার পরে যখন তোমার মধ্যে একটা ছোট্ট মানে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে না, আমি তো সব কিছু মোটামুটিভাবে করতে পারছি, তখন দেখবে তুমি বড় সড়ো জিনিস নিয়ে যখন আঁকাকে শুরু করবে, যখন ম্যান ফিগার হতে পারে, বিভিন্ন অ্যানিমালস হতে পারে, হ্যাঁ, তখন দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হয়ে যাবে এবং তখন তুমি খুবই সুন্দর করে আঁকতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করতে হবে? সব কিছুর একটা নিয়ম রয়েছে, সেই নিয়মে যদি আমরা আগাই তাহলে আশা করি যে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। তো একের পর এক অনেক অনেক ক্লাস থাকছে, যদি ক্লাসগুলো তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে। তো এর আগে আমাদের অনেক ক্লাস দেওয়া হয়েছে, অনেক ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কোয়ালিটিফুল ছিল না, সেগুলো অনেক সমস্যা ছিল। অনেক সমস্যার কারণে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি এখন ভিডিওগুলো অত্যন্ত সুন্দর করার এবং তোমাদের যাতে বোধগম্য হয়, আমরা এই প্রচেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর একটা কাজ, সেটা হচ্ছে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও তোমার কেমন লেগেছে এবং তুমি কিন্তু শিখতে পেরেছো কিনা এবং তুমি জানতে চাও কিনা। আমরা সেইভাবে সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এরপরে আমাদের এক ছোট্ট বন্ধু ছিল, সঞ্জয় কুমার বলে একজন ছিলেন। উনি একটা কমেন্ট করেছেন যে আসলে উনি ম্যান ফিগার দেখতে চান। তো ম্যান ফিগার নিয়ে বিশেষ আলোচনা এবং বিশেষ ক্লাস থাকছে, ইতিমধ্যেই আপনি পেয়ে যাবেন এবং যারা ক্লাসটা উপভোগ করছো তারাও পেয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো এবং শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।